গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিলউদ্দিনের পাহারায় মসজিদের ভিতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। হে জেনে শুনি কি আর হে ফাপ করব? বিয়ের 1 ঘন্টার মধ্যে সহবাসের পরই তালাক প্রদান করেন মাওলানা আশিকি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে ইমাম কফিলউদ্দিনকে বরখাস্ত করেছে মসজিদ কমিটি। পরে আমি আশা পড়ছি, আমি আমার স্বামীর লোক তকরাতকরি করছি, না এটা ঠিক হয়েছে। পরে আমি নিজে নিজে ভাবলাম, না এটা তো একজন আলেম মানুষ হলো, আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে সিঁড়ির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল হয়েছে। যদি একবারও সহবাস যদি জামাই ছাড়া দেয়, বেটা ছাড়া দেয়। অভিযুক্ত ওই মোহতামিম ময়মনসিংহের ধোপাওয়ারা উপজেলার কমলাপুর গ্রামের ইসমত আলী আশিকি এবং মসজিদের ভিতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিলউদ্দিন। সে টেপের বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহেদ জামি মসজিদের ইমাম ও খতিব। অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় 4 বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মোহতামিমের দায়িত্ব পালন করে আসছেন। পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। আধা ঘন্টাতে তোরা কেন ইল্লা সিস্টেম করে তুই আকাম করস? পরবর্তীতে মসজিদের ইমাম কফিলউদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি। বিয়েটা কি রাত্রে পড়াইছিলেন? পরে এশারের পরে এশারের পরে বিয়ে করেছেন 9টার দিকে না 8টার দিকে। এশারের পরে বিয়ে কার সাথে করেছিলেন? আশিকের সাথে। আশিক কি করে? আশিক কি হুজুর? উনি নিজেই বিয়ে করছে। জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী 3 তালাক প্রদান করেন। অতঃপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য। পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মোহতামিম ইসমত আলী আশিকি হুজুরের নিকট নিয়ে আসেন ফতোয়া জানার জন্য। পরে আশিকি হুজুর বলেন, এই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না। ভুক্তভোগী ওই নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশিকি। পরে মসজিদের সিঁড়ির ওপর সহবাস করেন। মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিলউদ্দিন। শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে, কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমত আলী আশিকি। সহবাস যদি জামাই ছাড়া দেয়, বেটা ছাড়া দেয়, তাহলে 3 মাস পরে, আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগের স্বামীর সাথে বিয়ে শাদী হয়ে যাবে। অভিযুক্ত ইসমত আলী আশিকি নিজেকে বড় বক্তা বলে দাবি করেন। এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে তিনি বলেন, আমার নিকট তারা এসেছিল, পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি। কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো। পরবর্তীতে তিনি বলেন, একজন ফকিন্নির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম, এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না। আপনি বিয়ে করাইছেন? আপনি বিয়ে করাইছেন, সুন্দর কথা। তাহলে হিল্লাটা বিয়ে কি আশিকের সাথে হইছে? আপনার মনে আছে পুরোপুরি? আশিকের সাথে